আর যদি কেউ পাগল পোলাও বাকে পাগলের মতো হয়ে যাচ্ছে, তাহলে তাকেও জলধারা দেওয়ানো উচিত ভগবান শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে। যে সব ধারার কথা বলছি সবই মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে করা উচিত। তাই ভগবান কার্তিক পরিক্রমা করে ফিরে এলেন আর গেলেন ভগবান শিবের কাছে, মা শিবা দেবীর কাছে। আর গিয়ে বললেন, পিতা, আমি তো আপনাদের কথা শুনে এই জগৎকে প্রদক্ষিণা করতে গিয়েছি, তাহলে আপনি কেন গণেশের বিবাহ রেখে দিলেন? এই সব কথা বললেন, অনেক কিছু ভগবান শিবকে, মা পার্বতীকে অনেক কিছু বললেন। সেই যুগে মাতা পিতাকে যেভাবে সম্মান করত, মধুর প্রেমের ভালোবাসা দিয়ে যেভাবে আঘাত দিত, এই কলিযুগে সেই সব কিছু নেই। মাতা পিতাকে এমনভাবে অসম্মান করছে, তার ফলে সেই মাতা পিতা অত্যন্ত আঘাত পেয়ে মৃত্যুর মুখে ঢলে যাচ্ছে, মৃত্যুকে বরণ করে নিচ্ছে। যে নারী, যে পুরুষ সন্তানের কথা শুনে সহ্য করে ভগবানের আশ্রয় নিচ্ছে, সে জীবিত থাকছে, আর যে আঘাত সহ্য করতে পারছে না সে মৃত্যুকে বরণ করে নিচ্ছে। তাই সব কিছুই ভগবানের লীলাতেই মোহিত হয়ে চলছে এই জগৎ। আর এই জগতে মোহিত হয়ে সবাইকে দুঃখ কষ্ট দিচ্ছে, কিন্তু ভগবানের স্মরণ কেউ করছে না। যে ভগবানকে স্মরণ করবে সে জগতের সমস্ত ফল পাবে। তাই ভগবান কার্তিক এই দুঃখ কষ্ট পেয়ে মাতা পিতাকে অনেক কথা শুনিয়ে চলে গেলেন একটি পর্বতে, যে পর্বতের নাম হলো কাঞ্চ পর্বত। আর সেখানে ভগবান কার্তিক কাঞ্চ পর্বতে বিরাজমান হলেন। এইভাবে ভগবান কার্তিক যখন মা পার্বতী শিবা দেবীকে ছেড়ে চলে গেলেন, ভগবান শিবের সেবা করতেন। স্বামীর সেবা কিভাবে করে শুধু মা পার্বতী দেখিয়ে দিয়ে গেছে, ভগবান শিবের সেবা করে। সন্তান ছেড়ে চলে গেছে, তাও ভগবান শিবের সেবা যত্ন করছে। আর এই কলিযুগের নারীরা স্বামীকে মুখে মুখে উত্তর দেয়, স্বামীকে এমন পরিস্থিতিতে ফেলায় যে স্বামী ঘৃণায় দুঃখ কষ্টে কেউ ভগবানের চরণ নিচ্ছে, ভগবানকে স্মরণ করছে, ও কেউ মদ্যপানে লিপ্ত হচ্ছে, আর কেউ মৃত্যুবরণ করছে। তাই ভগবান শিবের যেভাবে মা পার্বতী শিবা দেবী সেবা করেছে, সন্তান চলে যাওয়ার পরেও সেই সেবা এই কলিযুগের নারীকে দেখে শিখতে হয়। যখন ওই কাঞ্চ পর্বতে চলে গেলেন ভগবান কার্তিক, মা পার্বতী ভগবান শিবের সেবা করতে করতে বললেন, কেন নাথ, অনেক দিন হয়ে গেছে, কার্তিক চলে গেছে, তার কাছে যাওয়ার জন্য ভগবান শিবকে বললেন, মা পার্বতী জগৎ জননী সন্তানের জন্য অনেক দুঃখ কষ্ট পেলেন মনের ভিতরে, আর এই সব কথা বললেন। তখন ভগবান শিব মা পার্বতী চলে গেলেন সেই কাঞ্চ পর্বতে। সন্তানের জন্য মা কত না কিছু করে, নিজে না খেয়ে সন্তানদের খাওয়ায়, সন্তানকে বড় করে, শিক্ষা দেয়, প্যান্ট জামা পরায়, কারণ মা একটি কাপড় পরেই মাসের পর মাস কাটিয়ে দেয়। আর সন্তানকে দুঃখ কষ্ট বুঝতে দেয় না, সন্তান যে জামা প্যান্ট চাই সেই জামা প্যান্ট সন্তানকে দেয় মা। আর সেই সন্তান একদিন বিবাহ করে ঘরে পত্নী এনে সেই সন্তান মা বাবাকে কষ্ট দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, মা বাবাকে মারে, কটু কথা বলে,
আর এদিকে ভগবান কার্তিকের বিরহে মা পার্বতী দুর্গা দেবী চলে গেলেন কাঞ্চ পর্বতে। যখন ভগবান শিব ও মা পার্বতী সেই কাঞ্চ পর্বতে চলে গেলেন, আর সেখানেই ভগবান কার্তিককে বললেন, পুত্র তুমি ফিরে চলো। ভগবান কার্তিক অনেক দুঃখ কষ্ট পেয়েছে বলে তিনি এলেন না। কিছু দূরে ভগবান শিব ও মা পার্বতী মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ রূপে রয়ে গেলেন। আর সেই কার্তিকী পূর্ণিমাতে কৃত্তিকা নক্ষত্রে ভগবান কার্তিককে যে দর্শন করবে তার সমস্ত পাপ নাশ হয়ে যাবে। আর এই লীলা যে স্মরণ করবে তার সমস্ত পাপ নাশ হয়ে যাবে। ভগবান শিব ও মা পার্বতী দুজনেই ভগবান কার্তিককে দেখা করতে যায়।